প্রাচীন চীনের একজন বিখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ হলেন কনফুসিয়াস। তার চিন্তাধারা ও দর্শন চীন সহ সমগ্র এশিয়ার মানুষকে অনুপ্রাণিত করে আসছে। আজ আমরা আপনাদের মাঝে তারই কিছু চিন্তাধারা ও দর্শন শেয়ার করব। সো লেটস বিগিন। বাস্তবে জীবন সত্যি খুব সরল, কিন্তু আমরা এটাকে জটিল করার পেছনে লেগেই আছি। তুমি কত ধীর গতিতে অগ্রসর হচ্ছ সেটা কোনো ব্যাপার না, যতক্ষণ না তুমি থেমে না যাও। মানুষের প্রকৃতি একই রকম, তাদের অভ্যাসই কেবল তাদের মধ্যে পার্থক্য তৈরি করে। ঘৃণা করা সহজ, কিন্তু ভালোবাসা খুব মুশকিল। প্রত্যেকটা জিনিস এভাবেই কাজ করে। তাই তো ভালো জিনিসগুলো পাওয়া একটু মুশকিল, কিন্তু খারাপ জিনিসগুলো পাওয়া খুব সহজ। সব কিছুর মাঝে সৌন্দর্যতা আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। একজন শ্রেষ্ঠ ব্যক্তি কথায় কম, কাজে বেশি হয়। কখনো ব্যর্থ না হওয়া আমাদের গৌরব নয়, বরং ব্যর্থতার পর উঠে দাঁড়ানোটাই আসল গৌরব। একটি সিংহের চেয়ে একটি দমনকারী সরকারকে বেশি ভয় পাওয়া উচিত। সফলতা নির্ভর করে আগে থেকে নেওয়া প্রস্তুতির উপর। বিনা প্রস্তুতিতে অসফলতা নিশ্চিত। আমি শুনি আর আমি তা ভুলে যাই। আমি যা দেখি তা আমি মনে রাখি, কিন্তু আমি যা করি সেটা আমি বুঝতে পারি। তুমি যেটা নিজের জন্য পছন্দ করো না, সেটা কখনোই অন্যের ক্ষেত্রেও ঘটিও না। খারাপ জিনিসকে দেখা আর শোনার মাধ্যমেই দুষ্টতার সূচনা শুরু হয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবথেকে বড় পরাক্রমশালী যোদ্ধা। রত্নকে না ঘষলে যেমন চমকপূর্ণ হয় না, তেমনি জীবনে সংঘর্ষ না আসলে ব্যক্তিত্ব উজ্জ্বল হয় না। যে কোনো রাষ্ট্রের শক্তি নির্ভর করে সেখানে বসবাসকারী পরিবারের সত্যনিষ্ঠা আর নৈতিকতার উপর ভিত্তি করে। দার্শনিক কনফুসিয়াসের কোন উক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।